দেশ স্বাধীন হয়ে গেছে, আমরা আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, কিন্তু মানবাধিকার লঙ্ঘন কি এই স্বাধীন দেশে বন্ধ হয়েছে? হিউম্যান রাইট ভায়োলেশন কি বন্ধ হয়েছে? আজকে আমি খুব সাধারণ একটা হিউম্যান রাইট ভায়োলেশন নিয়ে কথা বলি, যেটা সেই অনাদি অনন্ত কাল ধরে বাংলাদেশে ঘটে আসছে। সেটা হলো প্রেম ভালোবাসা করার জন্য দম্পতিদেরকে প্রশাসন হেনস্থা করে, অ্যারেস্ট করে, যেগুলো আসলে কোনো আইনগত ভিত্তি নেই, কিন্তু এই দেশে এই সব ঘটনা ঘটে থাকে। এই কারণে যে কত মানুষকে হেনস্থা হতে হয়েছে, জেলে যেতে হয়েছে, চাঁদাবাজি শিকার হতে হয়েছে, তার কোনো ইয়ত্তা নেই। ইভেন কি এসবের কারণে পুলিশ কাস্টাডিতে ধর্ষণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এটা যে শুধু হিউম্যান রাইট ভায়োলেশন তা না, চিন্তা করুন, এটা প্রশাসনের লোকদেরকে একটা সুযোগ করে দিচ্ছে, তারা যে কোনো মেয়েকে এই কথা বলে অ্যারেস্ট করতে পারে যে সে অসামাজিক কার্যকলাপ করে। এবং এটাই কি পুলিশ কাস্টাডিতে নারী বলৎকারের সংখ্যা বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ। ইভেন কি গুলশানের মতো, বাড়িধারার মতো জায়গায় এরকম ঘটনা আছে যে অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি মেয়েদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে। একটা অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি মেয়েকে পুলিশ অ্যারেস্ট করতে পারবে না, টাচ করতে পারবে না, কিন্তু রেসপেক্টেবল ফ্যামিলি মেয়েদেরকে পুলিশ টাচ করতে পারে। এর কোনো জবাবদিহিতা নেই, কোনো বিচার নেই। এইভাবে দেশের সিস্টেমগুলো চলছে। যেমন আমি পেপার থেকে একটা কোটেশন দিচ্ছি। গুলশান থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় একটি হোটেলে ঝটিকা অভিযান চালায়। পুলিশ সূত্রে প্রকাশ, অনেক অভিজাত পরিবারের মেয়েরা বেশ্যাবৃত্তির সঙ্গে জড়িত। এই ব্যাপারে অনেককে গ্রেপ্তার করেছে। এন্ড কোট। প্রথম প্রশ্ন, অভিজাত পরিবারের মেয়েদেরকে ঝটিকা অভিযান চালিয়ে অ্যারেস্ট করতে হবে কেন? ঝটিকা অভিযান মানে কি? একটা সম্ভ্রান্ত ফ্যামিলি মেয়েদের সঙ্গে কুকুর বেড়ালের মতো আচরণ করতে পারবে কেন? এটা কি চরম ধরনের হিউম্যান রাইট ভায়োলেশন না? ইভেন কি এটা টর্ট, একটা মহিলা ক্ষতি করা, সম্মানহানি করা, এটা টর্ট, কিন্তু এগুলো কোনো প্রতিকার নেই, কোনো জবাবদিহিতা নেই। এইভাবে দেশের সিস্টেম গুলো চলছে। এই যে একটা মহিলা ক্ষতি করেছে, সম্মানহানি করেছে, ক্ষতিপূরণটা কে দেবে? দ্বিতীয়ত, একটা অভিজাত পরিবারের মেয়েদেরকে পুলিশ বেশ্যা বলার অধিকার কোথেকে পায়? এই রাইট পুলিশকে কে দিয়েছে? প্রশাসনকে কে দিয়েছে? এগুলো কোনো জবাবদিহিতা নেই। এই যে একটা মহিলা ক্ষতি করেছে, এটার কোনো জবাবদিহিতা নেই। এগুলো কি সিরিয়াস ড্যামেজ না? অথচ এগুলো কোনো প্রতিকার নেই। এইভাবে দেশের সিস্টেম একটা চলছে। তো আমাদের এই স্বাধীন দেশে, নতুন ভাবে স্বাধীন হওয়া দেশে তো মানবাধিকার প্রতিষ্ঠা হওয়া দরকার, ইনজাস্টিস বন্ধ হওয়া দরকার, এইভাবে করে হিউম্যান রাইট ভায়োলেশন বন্ধ হওয়া দরকার। সেই জন্য সিস্টেম রিফর্মেশন দরকার।